مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله تبارك رب العالمين berkata asyhadu wa la ilaha Jemaah Rabbul Alamin আমাদের পবিত্র জুমার সালাত আদায় করার জন্য আমরা জুমার মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাতে হচ্ছে আলহামদুলিল্লাহ আকায়েদ সম্পর্কে আমাদের জ্ঞান থাকা উচিত এই জন্য তাওহীদের সম্পর্কে জানার পরে আমাদের আকীদা যেন আমরা ঠিক করতে পারি কারণ আকীদা সম্পর্কিত মাসআলায় যদি আমাদের গাফলত থাকে আমাদের অজানা থাকে ব্যর্থতা থাকে সেক্ষেত্রে রব্বুল আলামিনের সতর্ক বাণী হলো যে ব্যক্তির আকীদা সম্পর্কিত এলেমে বা মাসআলায় ঘাটতি থাকবে ওই ব্যক্তির আমল কোনো গ্রহণযোগ্যতা পাবে না সেক্ষেত্রে আমাদেরকে আকীদার ক্ষেত্রে জ্ঞান রাখা এবং মাসআলা সম্পর্কিত জ্ঞান রাখা অবশ্যই জরুরি অপরিহার্য কর্তব্য এক্ষেত্রে আকীদার চারটি প্রকার আমাদের প্রত্যেকের জেনে রাখা উচিত এক নম্বর নষ্ট আকীদা যেটাকে বলা হয় অশুদ্ধ আকীদা নাম্বার এক এর পরিণাম জাহান্নাম বিশুদ্ধ অশুদ্ধ মিশ্রিত আকীদা আকীদাটা বিশুদ্ধই কিন্তু সামান্য অশুদ্ধ রয়েছে অশুদ্ধ মিশ্রিত বিশুদ্ধ আকীদা পরিণাম হল জাহান্নাম সংশয়বাদী আকীদা পরিণাম হল জাহান্নাম বিশুদ্ধ পিওর আকীদা পরিণাম হল আল্লাহ তাআলা জান্নাত সুবহানাল্লাহ এখন অশুদ্ধ আকীদা কাকে বলা হয় অশুদ্ধ মিশ্রিত বিশুদ্ধ আকীদা কাকে বলা হয় সংশয়বাদী আকীদা কাকে বলা হয় এবং খাঁটি সহি আকীদা কাকে বলা হয় এই জ্ঞান আমাদের থাকা জরুরি এই জন্য যাতে আমরা সবাই খাঁটি আকীদায় নিজেদের ঈমানকে সাজাতে পারি এই জন্য জ্ঞান আমাদের প্রত্যেকের থাকা জরুরি এক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন অশুদ্ধ আকীদা হলো যে ব্যক্তির ঈমানের মধ্যে পরিপূর্ণ ঘাটতি ওই ব্যক্তির আকীদাকে অশুদ্ধ আকীদা বলা হয় যেমন আল্লাহ তাআলা সূরা নূরের
নষ্ট হবে তথা যাদেরটা শিরক যুক্ত হবে তাদের আকীদা কোনোদিন কাছে আসবে না। শুধু তাই নয়, তারা যে নেক আমল করবে তাদের এই নেক আমলগুলিও কোনো কাজে আসবে না। যেমনি ভাবে মরিচিকা কখনোই কোনো কাজে আসে না, তেমনি ভাবে তাদের আমলগুলিও কোনো কাজে আসবে না। এটাকে স্পষ্ট করে দিয়েছেন, কিন্তু এটা হলো এক নম্বর প্রকার। আল্লাহ তাআলা কয়েকটি ধাপে এর আলোচনা করেছেন। এক নম্বর আলোচনা রদ করেছেন সূরা নূরের 39 নম্বর আয়াতে কারিমায়। এরপরে রব আলোচনা করেছেন 40 নম্বর আয়াতে কারিমা। এক নম্বরে আমরা যে উদাহরণটা দৃষ্টান্ত পাইলাম সেটা হলো মরিচিকা যেমনিভাবে কোনো কাজে আসে না, যারা ইমানে পরিপূর্ণ হতে পারবে না তাদের নেক আমল সমূহ তাদের কোনো কাজে আসবে না। দুই নম্বর দৃষ্টান্ত রব্বুল আলামিন 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে দিয়েছেন, তা হলো সমুদ্রের উত্তাল তাপের অন্ধকারের মধ্যে যেমনিভাবে কোনো ব্যক্তি নিজের হাতকে প্রসারিত করে দিলে তার হাত দেখা যাবে না, ঠিক তেমনিভাবে সমুদ্রের উত্তাল তাপের মধ্যে যেমনিভাবে হাত দেখা যায় না, কিয়ামতের ময়দানে সে যত নেক আমল করুক না কেন কোনো নেক আমল তেমনিভাবে অদৃশ্য হয়ে যাবে, দেখা যাবে না। এখন বিষয় হলো যেটা দেখা যায় না সেটার কার্যকারিতা নেই, যেটা দেখা যায় না যেটার প্রমাণ নেই সেটার কোনো কার্যকারিতা নেই। আল্লাহ তাআলা বুঝাইলেন যখন মিজানের পাল্লায় ওজন করা হবে বান্দাদের নেক আমল, তখন যদি তোমার নেক আমলগুলি অদৃশ্য হয়ে যায়, দেখা না যায়, তবে তোমার নেক আমল ওজন করা যাবে না। মানে হলো তোমার নেক আমল কোনোই কাজে আসবে না। রব্বুল আলামিন আমাদেরকে 40 নম্বর আয়াতে কারিমার মধ্যে ডেকে বলেন, আল্লাহ তাআলা ডেকে বলেন সমুদ্রের উত্তাল তাপ যার মধ্যে অন্ধকার। আল্লাহ তাআলা বলেন আবার উত্তাল তাপ, উত্তাল তাপের মধ্যে আবার উত্তাল তাপ। আল্লাহ তাআলা বলেন রব থেকে বলেন উত্তাল তাপের মধ্যে আবার তরঙ্গ, আবার অন্ধকার। তিনটা ধাপে আল্লাহ তাআলা এটাকে বলেছেন। তিনটা ধাপে উত্তাল তরঙ্গ, তার মধ্যে অন্ধকারের মধ্যে এক ব্যক্তি তার হাতকে বের করে দেখার জন্য। রব বলতেছেন নিজের হাতকে দেখার জন্য যখন বের করে, আল্লাহ তাআলা বলেন অন্ধকারের মধ্যে হাত বের করার পরে সে কিছুই দেখতে পায় না। রব্বুল আলামিন বলেন ফীহি সাহাবুন বা'দুহা ফাওকা, যখন একের পর এক অন্ধকারের মধ্যে সে তার হাতকে দেখতে পায় না, ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ, আল্লাহ তাআলা বলেন ইয়ারাহা ওয়া লাম ইয়াজিদিল্লাহু লাহু ফামা লাহু মিন নূর। আলো না থাকার কারণে যেমনি তার হাত দেখা যায় না। কথা কি স্পষ্ট বুঝতেছেন? অন্ধকারের মধ্যে হাত কেন দেখতে পায় না? রব বলেন আলো না থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন বান্দার অন্তরের মধ্যে ঈমানের নূর না থাকার কারণে কিয়ামতের ময়দানে তার সমস্ত নেক আমলগুলি অদৃশ্য হয়ে যাবে। ঈমানের প্রয়োজনীয়তা কত বেশি, এত বেশি যেমনিভাবে হাত দেখার জন্য আলো দরকার, অন্ধকার তরঙ্গের মধ্যে দেখা যাবে না, তেমনিভাবে ঈমান যদি পরিপূর্ণ এবং সহি না হয়, খাঁটি আকীদা যদি আমাদের অর্জিত না হয়, কিয়ামতের ময়দানে আমাদের সমস্ত নেক আমলগুলি অদৃশ্য হয়ে যাবে, দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর দৃষ্টান্ত আমাদেরকে জানিয়েছেন। সমুদ্রের তরঙ্গের
মধ্যে অন্ধকারের কারণে হাত দেখা যায় না, তোমার নেক আমল দেখা যাবে না, ঈমান পরিপূর্ণ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার দৃষ্টান্ত দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, যেমনি ভাবে কোনো ধূলিকণাকে ওজন করা যায় না, ধূলিকণা যেটা উড়তে থাকে, সেই উড়ন্ত ধূলিকণাকে যেমনি ভাবে ওজন করা যায় না, ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তির ঈমান থাকবে না, ওই ব্যক্তির নেক আমলকে কিয়ামতের ময়দানে ওজন করা যাবে না, অকার্যকর হয়ে যাবে, কোনো কাজে আসবে না। এক্ষেত্রে রব দেখে বলে, অদেখা উড়ন্ত ধূলিকণা, যেটা অদেখা, আমরা চোখে দেখতে পাই না, কিন্তু উড়ন্ত। সাধারণ অনুযায়ী আমরা যে এখানে বসে রয়েছি, এখানেও ধূলিকণা সর্বক্ষণ উঠতেছে। একরকম যন্ত্র রয়েছে কাছের, যার মাধ্যমে দেখা যায়। রব বলেন, অদেখা যে উড়ন্ত বিক্ষিপ্ত ধূলিকণা, তা যেমনিভাবে অদৃশ্য দেখা যায় না, কিয়ামতের ময়দানে তাদের নেক আমলগুলি দেখা যাবে না। রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে লিখে বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানের রঙে রঙিন হতে পারবে না, ওয়া কাদিমনা ইলা মা আমিলু, তাদের নেক আমলগুলি মিন আমালিন ফাজআলনাহু অদেখা ধূলিকণা উড়ে বেড়ায়, কিয়ামতের ময়দানে তাদের নেক আমলগুলি অদেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো উড়ে বেড়াবে, দেখা যাবে না। এখানেও আল্লাহ তাআলা একটি দৃষ্টান্ত পেশ করেছেন। যদি আমরা ঈমানের রঙে রঙিন না করি নিজেদেরকে, রব্বুল আলামিন বলেন, আমাদের নেক আমলগুলি অদেখা বিক্ষিপ্ত ধূলিকণা হয়ে যাবে, যা কিয়ামতের দিন অকার্যকর হয়ে যাবে, কোনো কাজে আসবে না। 4 নম্বর দৃষ্টান্ত রব্বুল আলামিন পেশ করতেছেন। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাত। রব্বুল আলামিন বলেন, যখন বাতাস বয় প্রচন্ড, একটা খোলা মাঠের মধ্যে যখন প্রচন্ড বাতাস বয়ে আসে, সেখানে সেই ছাই রাখা হয়, ছাইয়ে স্তূপ করে রাখা হয়, সেই ছাইগুলি যেমনিভাবে সেখানে স্থির থাকবে না। প্রচন্ড ঝড়ের দিনে যদি খোলা মাঠের মধ্যে ছাই রাখা হয় স্তূপ করে, ছাই কি থাকবে না? সব ভেঙে যাবে, সব ভেঙে যাবে। কোনো ছাই সেখানে উপস্থিত থাকবে না, সংরক্ষিত থাকবে না। রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম, যারা ঈমান ছাড়া নেক আমল করবে দুনিয়ার মধ্যে, কিয়ামতের ময়দানে তাদের নেক আমলগুলি ছাই যেভাবে স্থির থাকবে না, সব বিলীন হয়ে যাবে, ঠিক তদ্রূপ তাদের নেক আমলগুলি বিলীন হয়ে যাবে, কোনো কাজে লাগবে না, অকার্যকর হয়ে যাবে। রব্বুল আলামিন এখানে স্পষ্ট করে বলেছেন, আ'মালুহুম কারামাতিন ইশতাদ্দাত বিউজুহিহিম, এত প্রচন্ড ঝড় যার মধ্যে উজুহিহিম উপস্থিত থাকে না ছাই, ঠিক তেমনিভাবে বান্দা যতই নেক আমল করুক না কেন, কোনো নেক আমল কাজে লাগবে না, সব অকার্যকর হয়ে যাবে। এখন কথা হলো, আমরা যে নেক আমল করছি, সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, যাবতীয় আরো যে নেক আমল করছি, এই নেক আমলগুলি কার্যকর করার জন্য কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সংরক্ষণ করার জন্য আমাদের 1 নম্বর যে জরুরি কাজটি, তাহলে ঈমানকে পাক্কা করা। যদি আমাদের ঈমান পরিপূর্ণ না হয়, পাক্কা ঈমান অর্জিত না হয়, সেক্ষেত্রে আমাদের এই যে কষ্ট সাধনা আমরা যেগুলো করছি, নেক আমল আমরা যেগুলো করছি, সবগুলি অকার্যকর হয়ে যাবে। এখন কথা হলো, এত কষ্ট করে যে আমরা নেক আমল করছি, এই নেক আমলগুলি যদি অদৃশ্য হয়ে যায়, অকার্যকর হয়ে যায়, এত কষ্ট সাধনা করেও, তাহলে কেন সাধনা দেখবে? 1 নম্বর দৃষ্টান্ত ছিল যাদের আকীদা একদম অশুদ্ধ, যার মধ্যে কোনো শুদ্ধতা নেই,
তাদের আমলের ক্ষেত্রে। নাম্বার 2, অশুদ্ধ মিশ্রিত বিশুদ্ধ আকীদা। এই কথাটা ক্লিয়ার হওয়া উচিত। অশুদ্ধ মিশ্রিত বিশুদ্ধ আকীদা মানে পরিপূর্ণ আকীদা ঠিক রয়েছে কিন্তু সামান্য একটু ঘাটতি রয়েছে। আকীদার ক্ষেত্রে যা কিছু প্রয়োজন, আমরা ঈমানে মুফাসসাল করেছি 7টা বিষয়ের উপরে ঈমান আনা জরুরি প্রত্যেকের জন্য। এখন যেই বিষয়গুলি জরুরি রয়েছে প্রত্যেকটা বিষয় পরিপূর্ণ কিন্তু সামান্য ঘাটতি রয়েছে, মানে সামান্য অশুদ্ধর কারণে বিশুদ্ধ যতটা রয়েছিল প্রত্যেকটা ব্যাপার। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রব স্পষ্ট করে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো যুবক পিতা না, তোমাদের যুবকের কারো পিতা নাই। আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহ তাআলার রাসূল। এই ঘোষণাটা আল্লাহ তাআলা স্পষ্ট দিয়েছেন, এর মধ্যে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তাকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেছেন। এই কথাটাও কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া স্পষ্টই বুঝে আসে। যদি বলা হয় তিনি শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ, এর মধ্যে কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে? কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। রব সর্বশ্রেষ্ঠ বলেছেন, সর্বশেষ বলেছেন। আল্লাহ তাআলা এখানে তাকে যে তার রাসূল বলেছেন এবং শ্রেষ্ঠ নবী বলেছেন, সর্বশেষ বলেছেন, এই কথাটার উপরে আমাদের এক শ্রেণীর ভাই বিশ্বাস স্থাপন করে। আমরা শিরোনাম করেছিলাম অশুদ্ধ মিশ্রিত বিশুদ্ধ আকীদা। আকীদার সর্বক্ষেত্রে সব বিষয় ঠিক কিন্তু সামান্য অশুদ্ধ। সামান্য অশুদ্ধ হলো রব বলেছেন ওয়া খাতামান নাবিয়্যিন, শেষ নবী। সেখানে এক শ্রেণীর মানুষ তাকে শেষ নবী মানতে ইচ্ছুক নন। আমরা এক শ্রেণীর লোকের কথা জানি যারা আমাদের রাসূলকে শেষ রাসূল বলে বিশ্বাস স্থাপন করে না। তারা কাদিয়ানী ফিরকার লোক। আমরা কাদিয়ানির নাম হয়তো আগে অনেক শুনেছি। কাদিয়ানী যিনি নবী দাবি করেছিলেন, বাংলাদেশের একজন যিনি নবী দাবি করেছিলেন, তার অসংখ্য অগণিত মুরিদানও ছিল যারা তাকে বিশ্বাস করে। তার ভক্ত আমাদের দেশে ছিল। তারা কারা? আমাদের মধ্য থেকেই কিছু মুসলমান ভাই, তারা তাকে নবী বলে মান্য করেছিল। এর মানেটা হলো আমাদের মতোই মুসলমান, আমাদেরই ভাই। আল্লাহ তাআলা যে বলেছেন ওয়া খাতামান নাবিয়্যিন, আমি আমার রাসূলকে শেষ রাসূল হিসাবে, সর্বশ্রেষ্ঠ রাসূল হিসাবে প্রেরণ করেছি। তারা এই কথাটাকে উপেক্ষা করে দুনিয়ার অন্য একজন নবী দাবি করেছে, তাকে নবী বলে মান্য করেছে। মানে হলো আল্লাহ তাআলার সামান্য একটা হুকুমকে তারা কোরআনের একটা হুকুমকে বিকৃত করে সেটাকে তারা খারেজ করে দিয়েছে, অমান্য করে দিয়েছে। আল্লাহ তাআলা যেই কথাই স্পষ্ট বলেছেন, কিন্তু আপনি দেখবেন আমাদের সেই ভাইরা কোরআনের সব হুকুমগুলি মান্য করে। কোরআনের যত হুকুম রয়েছে সব মান্য করে, কিন্তু ওয়া খাতামান নাবিয়্যিন, রাসূলকে শ্রেষ্ঠ এবং সর্বশেষ করে পাঠিয়েছেন, শুধু এতটুকুকে তারা অবমাননা করে। আমরা শিরোনামে কি করেছিলাম? অশুদ্ধ মিশ্রিত বিশুদ্ধ আকীদা। আকীদা অশুদ্ধ ছিল না, শুদ্ধ ছিল। পরিপূর্ণ আকীদা শুদ্ধ ছিল, কিন্তু একটা অশুদ্ধ ছিল, যেই রাসূলকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ বলেছেন, এতটুকু মানতে পারেনি। মানে হলো আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যেই ব্যক্তির আকীদা থাকবে শুদ্ধ কিন্তু তার সাথে অশুদ্ধ থাকবে, অল্প হলেও
তার সমস্ত নেক আমলগুলি অকার্যকর হয়ে যাবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে ব্যর্থ হয়ে যাবে। আমাদেরকে এই যে 2 নম্বর পয়েন্ট, অশুদ্ধ মিশ্রিত বিশুদ্ধ আকীদা, এর থেকেও নিজেদেরকে বাঁচাতে হবে। কেন? কারণ হলো আমাদের নেক আমলগুলি কিয়ামতের ময়দানে কার্যকারিতা পাওয়ার জন্য, কার্যকর করার জন্য আল্লাহ তাআলা এখানে আমাদেরকে স্পষ্ট করে একটি হুকুম বাঁধতে দিয়েছেন। যদি আমাদের আকীদাকে স্পষ্ট, শুদ্ধ, সহিহ করতে হয়, তবে কোরআনের মধ্যে রব যে হুকুমগুলি দিয়েছেন, প্রত্যেকটা হুকুমকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের আকীদার সাথে সংশ্লিষ্ট করতে হবে। যদি আমাদের আকীদার মধ্যে কোরআনের যে হুকুম, প্রত্যেকটা হুকুম যদি আমাদের আকীদার সংশ্লিষ্ট করতে না পারি, তবে হবে আমাদের বিশুদ্ধ আকীদা হবে অশুদ্ধ মিশ্রিত। আর এই অশুদ্ধ মিশ্রিত হওয়ার কারণে আমাদের আমল বরবাদ হয়ে যাবে। অতএব 2 নম্বর পয়েন্ট থেকেও আমাদের আকীদাকে হেফাজত করতে হবে। আমাদের শুদ্ধ আকীদার সাথে কোনোভাবেই যেন কোনো অশুদ্ধ মিশ্রিত না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, আমাদের সকলের আকীদাকে পরিপূর্ণ শুদ্ধ করে আমরা যে নেক আমল করছি, কিয়ামতের ময়দানে আমাদের নেক আমলগুলি কার্যকারিতা পাওয়ার জন্য, কার্যকারিতা দেওয়ার জন্য যেই মাধ্যম দরকার, এই মাধ্যম অবলম্বন করার মতো তৌফিক দান করেন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।